আগের দিন একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন। আচ্ছা আচ্ছা, তোদের কি নামপাই ফাংশন বা ম্যাথ মডিউল ফাংশন ব্যাপারে কিছু বলেছে? তো বলেনি তো? ল্যামডা ফাংশনটা বলেছিল, তবে ল্যামডা ফাংশনটা আজকে পড়াবো। কি রিকার্সিভ? রিকার্সিভ কি ফাংশন? রিকার্শনটা কোথায় আছে এখানে? রিকার্শন তো নেই। কোথায় আছে? না না, মানে মডিউলটা কোথায় আছে বলতে? রিকার্শন কোথাও লেখা নেই, আমাদের যেরকম লেখা থাকে। আমি তো কোথাও দেখতে পাইনি। ফিবোনাক্সি সিরিজ, ফিবোনাক্সি যেটা বলছি সেটা ফিবোনাক্সি সিরিজ। রিকার্শন কোথা দিয়ে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা নিয়ে পরে বলছি। আচ্ছা আজকে পড়াবো হচ্ছে ল্যামডা ফাংশন। বন্ধ কর বন্ধ কর। তো ল্যামডা ফাংশনটা কি? কি কেউ কিছু জানিস ল্যামডা ফাংশন কি বা কিছু বলেনি? ল্যামডা ফাংশন, আচ্ছা তার আগে একটু বলি, আগে একটুখানি ইন্টারাপ্ট করি, দাঁড়া। আগে তো আমরা পাইথনে তো ফাংশন একটা পড়েছি, কি রে পড়েছি তো আমরা একটা ফাংশন। বেসিক্যালি পাইথনে কিন্তু আমাদের টু টাইপস অফ ফাংশন আমরা ইউজ করি, ঠিক আছে? দু ধরনের ফাংশন ইউজ করি, একটা হচ্ছে ডেফ কিওয়ার্ড দিয়ে, ঠিক আছে? ডেফ ফাংশন একটা দিয়ে করি, আর একটা করেছে ল্যামডা ফাংশন। আচ্ছা এই দুটোই কিন্তু আমার প্রিবিল্ড কিওয়ার্ড, হ্যাঁ এই দুটোই কিন্তু আমার প্রিবিল্ড কিওয়ার্ড, ঠিক আছে? তো ডেফ ফাংশনটা আমাদের যখন আমরা ক্রিয়েট করতাম তখন আমাদেরকে একটা ফাংশন নেম ক্রিয়েট করতে হতো, আমার একটা ফাংশন নেম দিতে হতো। তাহলে ল্যামডা ফাংশনের কাজটা কি? ল্যামডা ফাংশনের কাজটা হচ্ছে ঠিক তার উল্টো, আমার কোনো নাম দিতেই হবে না, ঠিক আছে? কোনো নাম আমাকে দিতে হবে না। তো ল্যামডা ফাংশনে আমরা যাকে বলতে পারি অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন মানে কি? যে নিজের মতন করে চলে, ঠিক আছে? আচ্ছা আর একটা নামে আমরা বলতে পারি নেমলেস ফাংশন, মানে হলো যার কোনো নাম নেই। তুই কি করছিস? হ্যাঁ বার কর। নেমলেস ফাংশন। আচ্ছা কেন নেমলেস ফাংশন বলছি? আমরা যখন ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশন ক্রিয়েট করতাম তখন আমরা দেখেছি যে ডেফ অ্যাড বলে একটা আমাকে ফাংশন নেম দিতে হতো, কিন্তু আমাকে ল্যামডা ফাংশনে কোনো নেম দিতে হবে না, ঠিক আছে? আমরা ভ্যারিয়েবল দেব। যেমন আমরা বলতে পারি এখানে যেমন অ্যাড দা ফাংশন নেম, আমরা করতে পারি অ্যাডটাকে ভেরিয়েবল হিসেবে দিয়ে ল্যামডাটাকে আমরা স্টোর রাখতে পারি, ল্যামডা। আচ্ছা ধর আমি একটা দিয়ে দিচ্ছি, এক্সাম্পল সমেত দিচ্ছি, এটা সিনট্যাক্স, বোঝা গেল? আমরা যেটা ডেফে কি করতাম, ডেফ অ্যাড বলে একটা ক্রিয়েট করলাম যার ভেতরে এক্স আর ওয়াই থাকছে, তারপরে রিটার্ন করছি আমি এক্স প্লাস ওয়াই, সরি, তারপর যখন আমি প্রিন্ট করছি অ্যাড করছি তখন আমার কি করছে, জিনিসটা দিচ্ছে। এখানে একটা জিনিস দেখ, আমি যখন ডেফ কিওয়ার্ড দিয়ে ফাংশনটা ক্রিয়েট করছি আমাকে মিনিমাম কিন্তু দু থেকে তিনটে লাইন কিন্তু আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু ল্যামডা ফাংশনে আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইন অফ কোডে কিন্তু আমরা
কাজটা করতে পারবো, যেখানে আমার কি হবে ফাংশন ফাংশন নেম ক্রিয়েট করার দরকার পড়বে না। ধর তুই এমন কোনো একটা কোড নিয়ে কাজ করছিস যার তুই ফাংশন নামই জানিস না, ঠিক আছে, জাস্ট র্যান্ডম, তুই জানিস না ওটার ব্যাপারে, তখন তুই কি করবি? তোকে ডেফ কিওয়ার্ড যখন রান করতে হবে বা কল করতে হবে, তোকে অ্যাড ফাংশনটার নাম জানতে হবে, তাহলে তুই তো কল করতে পারবি না, রাইট? কিন্তু ল্যামডা ফাংশনে সেটার প্রয়োজন পড়ে না। কিন্তু দুটোর রিউজেবিলিটি রয়েছে, আমরা ইউজ করতে পারি, একটা কোথাও ক্রিয়েট যদি করে থাকি সেটাকে আমরা ফেচ করতে পারি, কিন্তু হ্যাঁ নাম দেওয়ার দরকার পড়ে না, আমরা জাস্ট একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিয়ে দিতে পারি। এটা গেল ল্যামডা ফাংশন আর ডেফ মানে ল্যামডা কিওয়ার্ড ফাংশন আর ডেফ কিওয়ার্ড ফাংশনের মধ্যে ডিফারেন্স, এইটাই বেসিক ডিফারেন্স রয়েছে। বোঝা গেছে? আচ্ছা, কেউ এখানটা কিছু লিখলে লেখ, আমরা মুছবো। হ্যাঁ, ডেফটা তো একটা প্রিবিল্ট কিওয়ার্ড, তো ল্যামডাও একটা প্রিবিল্ট কিওয়ার্ড, ঠিক আছে? হ্যাঁ, ডিফারেন্স এটাই বলতে চাইলাম যে ডেফ কিওয়ার্ড ফাংশনে আর কি করতে হচ্ছে, আমাকে একটা ক্রিয়েট করতে হচ্ছে ফাংশন নেম, বেসিক্যালি আমাকে একটা নাম ক্রিয়েট করতে হচ্ছে আলাদা করে, কিন্তু ল্যামডা ফাংশনে আমাকে কোনো নাম ক্রিয়েট করতেই হচ্ছে না। ওই জন্য আমরা বলছি অ্যানোনিমাস ফাংশন বা নেমলেস ফাংশন, মানে আমরা ল্যামডা ফাংশনকে এই দুটো নামে ডাকতে পারি, ঠিক আছে? যেমন তোরা এখানে যদি তোরা করতিস এই অ্যাড ল্যামডার যে কথাটা বলছি, তোরা যদি প্রিন্ট করতিস প্রিন্ট অ্যাড বলে যদি ভেতরে 10 আর 20 দিতিস, একই তো প্রিন্ট করতো জিনিসটা। আচ্ছা ঠিক আছে, কোথায় গেল? তাহলে একটা ছোট্ট কোড দিচ্ছি, এক্সপ্রেশনটা দেখেছিস তো, সিনট্যাক্সও দেখে নিয়েছিস তো যে কিভাবে আমরা সিনট্যাক্সটা লিখছি? আচ্ছা, আমি তাও একবার সিনট্যাক্স আমি লিখে দিচ্ছি, যেটা হচ্ছে var lambda arguments আর বাইরেটা হচ্ছে এক্সপ্রেশন। এটা গেল আমার হচ্ছে সিনট্যাক্স। কোথায় লিখি? সিনট্যাক্স হলো, তাহলে আমি একটা ছোট্ট একটা দিচ্ছি যে একটা যে কোনো নাম্বার নিয়ে একটা স্কোয়ার নাম্বারটা প্রিন্ট কর, যে কোনো কিছু, জাস্ট যে কোনো নাম্বার নিয়ে কর। এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবি কি করতে হবে, কর। এটা x ইনটু x করলেও হবে। ওরে ওটা নয় রে, এই পারে এক্সপ্রেশনে। হ্যাঁ মানে x ইনটু x, জাস্ট x মাইনাস y স্কোয়ার করতে বলেছি তো, জাস্ট দুটো লাইনে কোডটা হবে, এক্সপ্রেশনটা আমি দিয়েই দিয়েছি, জাস্ট দুটো লাইনে কোডটা হবে। দেখ, আচ্ছা দেখ বলছি, প্রথমে আমার আগে সিনট্যাক্স দেখে বলছি।
প্রথমে বলেছে আমাকে একটা ভেরিয়েবল নেম নিতে হবে, তো আমাকে আমি বার করতে বলেছি স্কোয়ার বলে, তো আমি একটা স্কোয়ার বলে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিচ্ছি। হলো। এবার বলেছে ল্যামডা, মানে যেটা আমরা ডেফ লিখতাম ডিফাইন, ওটা যেমন ফিক্সড, ল্যামডাটাও ফিক্সড, আমরা নড়াতে পারবো না। তো ল্যামডা বলেছে আর্গুমেন্ট, আমাকে একটা কি করতে হবে, একটা ডিজিট তো নিতে হবে, ভ্যালু তো নিতে হবে। তো আমরা ধর একটা n বলে ভ্যালু নিয়েছি, ভেরিয়েবল নিয়েছি। ওকে, আচ্ছা এবার কোলেন কি করতে বলেছি, আমি স্কোয়ার করতে বলেছি। তো n টা যে ভ্যালুটা আমি নিচ্ছি n স্কোয়ার আমি যদি করি, তো n ইনটু n যদি করি এক্সপ্রেশন হয়ে গেল কাজ। এবার কি করব, শুধু তো প্রিন্ট করব, প্রিন্ট স্কোয়ারটাকে কল করলাম, যার ভেতরে আমি একটা ভ্যালু দিলাম 2। হলো। এবার এই 2টাই কি হবে, 2 ইনটু 2 হয়ে 4 আসবে, ব্যাস এইটুকুই হয়েছে। তো এবার ল্যামডা ফাংশন আর ডেফ মানে এমনি যে নরমাল যে ফাংশনের ডিফারেন্সটা একটু নিজেরা একটু গুগল করবে, ঠিক আছে? আমি তো বেসিকদের যেটা ডেফিনেশন বা ডিফারেন্স সেটা তো বলে দিলাম, এবার নিজেদের মতন করে একটা মানে যে ছকগুলো পাওয়া যায় যে ডিফারেন্সটা কি সেটা একটু বার করবে নিজেদের মতো, যেটা ইজি লাগবে সেটা। আচ্ছা এইবার চুপ চুপ, কিছু হয়েছে, কিছু আছে ওখানে কি? ও আচ্ছা, তো এবার ছাড় হয়ে গেছে, শোন তাড়াতাড়ি শোন। এবার ধরবো যে ফাইল, এবার ধরবো হচ্ছে ফাইল, যেটা হচ্ছে মডিউল 4 পাইথনের, ঠিক আছে? প্রথমত এটাকে বলা হয় ফাইল হ্যান্ডলিং। প্রথমত আগে আমাকে কেউ বল যে অ্যাকচুয়ালি ফাইল হ্যান্ডলিং এ হচ্ছেটা কি, কি হচ্ছে ফাইল হ্যান্ডলিং এ? এনি বেসিক, হ্যাঁ বল বল, আরে বল, ধর ভাইবা ধরেছি তোদেরকে। হ্যাঁ ফাইলকে হ্যান্ডলিং তো করছি। আচ্ছা একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি কথা বলছি ফাইল হ্যান্ডলিং এ, ধর তুই একটা কোম্পানির একটা ডেটাবেস হ্যান্ডেল করছিস, ঠিক আছে? লার্জ ডেটাবেস, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা টিমের, প্রত্যেকজন আলাদা আলাদা টিমের আলাদা আলাদা এমপ্লয়ির নাম স্টোর রয়েছে উইথ তাদের পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, নাম্বার, যা যা লাগে, কোন ডিপার্টমেন্টে সে রয়েছে, কবে থেকে কাজ করছে সে, রাখছি তো ডিটেলসটা রাখছি তো। এবার তুই একটা জিনিস ভাব, আজ তার জায়গায় যদি অন্য কেউ আসে, তার মানে কি জিনিসটা তো চেঞ্জ হলো, আপডেট হচ্ছে তো জিনিসটা, তার মানে তোকে কি হচ্ছে, ফাইলটা নিশ্চয়ই হ্যান্ডেল করতে হচ্ছে, তুই ওখান থেকে কিছু হয়তো ইরেজ করছিস, কিছু আপডেট করছিস, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, ফাইলটাকে তো হ্যান্ডেল করছি জিনিসটাকে। এবার ফাইলটাকে যে হ্যান্ডেল করছি সেটা আমরা কোথায় করছি, একটা পার্মানেন্ট স্টোরেজের মধ্যে করছি, নিশ্চয়ই র্যামে করছি না, র্যামে করা মানে সেটা আর পার্মানেন্টলি স্টোর হলো না, তাহলে আমরা কোথায় করছি, সাপোজ একটা এসএসডি তে করছি, ঠিক আছে? এইচডিডি তে করছি, যেখানে আমরা পার্মানেন্টলি ভাবে ডেটাগুলোকে কি করে রাখতে পারবো, স্টোর করে রাখতে পারবো, ক্লোজ করে রাখতে পারবো, যাতে ওটা নষ্ট না হয়ে যায় কোনোভাবে। পরে আমরা অ্যাক্সেস করতে পারবো, কি করতে পারবো, রিড করতে পারবো, রাইট করতে পারবো, আচ্ছা আর করতে পারবো হচ্ছে তোর আপডেট করতে পারবো, আর একটা করতে পারবো, বলছি কি করতে পারবো আমি নিজে ভুলে গেলাম, হ্যাঁ ওপেন করতে পারবো, রিড করতে পারবো, রাইট করতে পারবো, ক্লোজ করতে পারবো। আমাকে তো ফাইলটা ওপেন করতে হবে, ওঢেল তোর হয়তো ওপেন তোর ফাইল রয়েছে, তুই যদি ওপেন না করিস সেটা করবি বা কি করে, সেটা রাইটিং করবি কিভাবে, বা আপডেট করবি কি করে, রাইট? এটা হলো বেসিক ফাইল হ্যান্ডলিং।
এবার তুই ধর তুই গিটহাবে একটা কিছু কোড লিখেছিস, ওখানে কি করতে একটা ফাইল হিসেবে তোকে স্টোর রাখতে হচ্ছে। তো তুই যদি ওটাকে ওপেন করতে চাস, তোর মনে হয় যে না আমি একটু একটা ক্যালকুলেটর বানিয়েছি, আরো ওটাকে কিছু ভাবে আমি কি করব, আপডেট করব, এনহ্যান্স করব জিনিসটাকে, তুই গিটহাবে গিয়ে জিনিসটাকে আরো কি করছিস, তাহলে ফাইলটা ওপেন করলি, রিড রাইট করে চেঞ্জ করলি। এটা গেল বেসিক একটা ফাইল হ্যান্ডলিং এর কাজ, ডেফিনেশন। আচ্ছা, এবার ফাইল হ্যান্ডলিং এ এই তোর স্টেপ রয়েছে 4টে, এগুলো হচ্ছে স্টেপ যেটা আমি এখন বললাম। তো প্রথমে কি করব, ওপেন এ ফাইল, রিড দ্য ফাইল, না 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 রাইট দ্য ফাইল, আর আরে দাঁড়া বলছি, ক্লোজ দ্য ফাইল। আপডেট মানেটা কি, কাইন্ড অফ রাইটই তো হয়ে গেল। আপডেট যে তুই করবি, তুই যদি এটা কাটছিস কিছু লিখছিস, কাইন্ড অফ আপডেটই তো হলো জিনিসটা। রিডের ক্ষেত্রে তো, রিডের পোর্শনে তো এটা পড়ে না। আচ্ছা, আমার আজকের হাতের লেখাও তো নাও বুঝতে পারিস, একটু ভালোভাবে দেখবি, কারণ আমার এত স্পিডে লিখেছি যে বোঝাই যাচ্ছে না অর্ধেক। দাঁড়িয়ে আছে, নে হয়ে গেছে, একটুখানি বাকি আছে। কি? আচ্ছা, তো এইবারে আজকে আমরা শুধু ওপেন ফাইলটাই আমি বলছি, ঠিক আছে? ওপেন ফাইলটা বলছি। তো ওপেন ফাইল করার জন্য আমাকে বেসিক, আমরা বলতে পারি এটা সিনট্যাক্স, এটা বেসিক সিনট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, এবার তোরা এটা ভাববি যে এই f1টা নিশ্চয়ই ভেরিয়েবলই, কিন্তু এটা হচ্ছে একটা এটা কাজ করছে acts as a file pointer, এটা পয়েন্টার হিসেবে কাজ করছে। তো এটাকে আমরা বলতে পারি, লিখছেই না ছাতা, ফাইল পয়েন্টার। আরে ব্লুটাও তো লিখছিল না, ওই জন্য আমি চেঞ্জ করে ব্ল্যাকটা নিলাম, ঠিক আছে? ফাইল পয়েন্টার। আচ্ছা, এবার এখানে কিছু ফাইল মডিউলস রয়েছে এই ওপেন ফাইলের মধ্যে, এগুলো তার শর্ট ফর্ম। হয়েছে? আচ্ছা, এবার দেখ আরটা কি মিন করছে। আরটা মিন করছে যে আমরা যখন কোনো একটা ওপেন ফাইল করেছি, সেটা জাস্ট আমরা রিড করতে পারছি, এটা তো বেসিক আমরা জানি। আচ্ছা, ডাব্লিউটা কি জানি, আমরা রাইট করতে জানি। এইবার এখানে একটা টুইস্ট আছে, তুই ভাববি যে আমি রাইট করছি মানে যে রাইটটা রয়েছে সেটার তলায় রাইট করছি, রাইট? এটাই ভাববো আমরা যে এক্সিস্ট যেটা লেখা রয়েছে তার তলা থেকে আমি রাইট করছি। অ্যাকচুয়ালি এটা নয়। যখন আমরা ওপেন ফাইল হয়ে রাইট করতে যাচ্ছি, তখন ওটা ওভাররাইডিং হয়ে যাচ্ছে, মানে ওটা উড়ে যাচ্ছে, আপনা আপনি আপডেট হয়ে যাচ্ছে জিনিসটা, বুঝতে পারলি তো? হ্যাঁ, এইবার দেখ এখানে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে কি ওভাররাইটিং হচ্ছে, আর একটা হচ্ছে কি ধর কোনো আমার ফাইল এক্সিস্টই করছে না, ঠিক আছে? এক্সিস্টই করছে না, তুই কিছু লিখলি, যখন তোটা সেভ করছিস একটা ক্রিয়েট হয়ে গেল ফাইল। তাহলে দুটো জিনিস হচ্ছে রাইটে, একটা ওভাররাইটিং, যেটা লেখা আছে সেটা কাট হয়ে যাচ্ছে, আর যে ফাইলটা এক্সিস্ট করছে না সেটা ফাইল একটা আলাদা করে এক্সিস্ট হয়ে যাচ্ছে, ক্রিয়েট হয়ে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার আসছি এক্স এ, কিছুই লিখছে না, একদমই লিখছে না। আচ্ছা, এখানে এটা যে এক্সক্লুসিভ একটা ফাইল যেটা আমরা ওপেন করি, আচ্ছা
এখানে ধর কোনো যদি আমার একটা ফাইল অলরেডি ক্রিয়েট করা থাকে, সেখানে আমরা যদি কিছু করতে যাই সেটা আমাদের অপারেশন ফেল হয়। মানে আমরা বলতে পারি কাইন্ড অফ এক্সক্লুসিভ তোর ক্রিয়েশন করতে যাচ্ছি। এক্সক্লুসিভ ক্রিয়েশন মানে কি, তুই নিশ্চয়ই কিছু আপডেট করবি বা কিছু লিখবি, কিছু একটা করবি তুই, ওই জায়গাটা যদি এক্সিস্ট করে ফাইলটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে অপারেশন ফেল। বেসিক্যালি আমরা ইউজ এখানে কোনগুলো করব, আর করব, ডাব্লিউ করব, এ করব, বি করব। এইবার তোদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই জাগবে, আমি তো প্রশ্নটা করতে দেখলাম না কাউকে, কি না? তোরা একটা জিনিস ভাব, আমি এত কষ্ট করে একটা টেক্সট ফাইল লিখে রেখেছি, সেটা যদি রাইট করতে গিয়ে আমার যদি কাটই হয়ে যায়, তাহলে আমার কাজটা কি হলো? মাথায় এলো না তো একবারও তোদের? তো বললি না কেন? ক্রস চেক করছিস আমায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেরকম ব্যাপার নেই, আমি তো বলতাম। এইটা জিনিসটা তো একটা বুঝবার আছে যে আমি যদি রাইট করতে গিয়ে ওভার রাইটিং হয়ে যায়, তাহলে আমার তো ডেটাটা উড়ে গেল। তার জন্য আমাকে আমি ইউজ করব এ, যাকে অ্যাপেন্ড বলা হয়। অ্যাপেন্ড মানে তো আমরা জানি যে আমরা অ্যাপেন্ড করছি মানে কোনো ডেটার লাস্টে কোনো ডেটাকে আমি অ্যাড করছি, অ্যাপেন্ড করছি। তো আমরা অ্যাপেন্ড করব রাইটে, যেটা লেখা রয়েছে টেক্সটটা, তারপর থেকে আরো আমি কিছু টেক্সট লিখব। আচ্ছা আচ্ছা, এবার এখানেও একটা ব্যাপার আছে, যদি তোর ওই ডেটাটা না লেখা থাকে তাহলেও তোর একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যায়। হলো? আচ্ছা, এবার আসছি তোর বি তে। সবই তো জানিস, তাহলে বললি যে জানি না জানি না, একেবারেই আর কালি পড়ছে না রে। আচ্ছা, বাইনারি আমরা বেসিক্যালি কি হিউম্যান ল্যাঙ্গুয়েজে লিখি না, কনক্যাটিনেট নয়। তো আমরা কিসে লিখি? ইউজার মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজে লিখি, এখানে বাইনারি মোডে হয়ে যায় ব্যাপারটা। হলো? আর প্লাস মানে হচ্ছে আপডেট, এটার মানে হলো আমরা আপডেট করতে পারছি। হলো? তো এই এতগুলো আমাদের মডিউল কিন্তু রয়েছে। এইগুলো জাস্ট একটা ছোট ছোট করে লিখে নে, ফাইল মডিউলস গুলো চটপট। আমি জাস্ট একটা খালি এটা দেখে অ্যাক্সেসটা দেখিয়ে দেবো। হয়ে গেছে? মুচ্ছি। আচ্ছা, এইটা যেটা দেখছিস, বোঝা গেল কি হলো? এবার দেখ, abc.text বলে একটা ফাইল আছে, তো এটা তো আমরা প্রথমেই দেখালাম, যেটা সিনট্যাক্স, যেটা f1 টা পয়েন্টার। এই দেখ, f1 ডট রিড করছি আমি, মানে আমি ওই এটাকে ডেকে আনছি, মানে abc.text এ কিন্তু f1 এ রয়েছে, f1 ডট রিড করলে আমি টেক্সট ফাইলের ভেতরে যা রয়েছে সেগুলো দেখতে পাবো। হয়েছে? abc.text এ আমরা পাথ ফাইলও দিতে পারি, পাথটাও দিতে পারি কিন্তু। এই গেল ওপেন ফাইল। আর আগে কি বললাম, যেটাকে ক্লোজ করাও কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাস, লাস্টে ক্লোজ। হ্যাঁ।